চলতি মৌসুমে বগুড়ায় পাটের বেশ ভালো ফলন হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কেমন লাভের আশা করছেন কৃষকরা? সাদিয়া, গত বছর পাটের বেশ ভালো দাম পেয়েছে বগুড়া চাষিরা, যার কারণে এবছর 2000 হেক্টর বেশি জমিতে পাট চাষাবাদ হয়েছে। গত বছর 7700 হেক্টর জমিতে পাট চাষ হলেও এবছর 9800 হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাট কর্তন এবং ধোয়ার কাজ চলছে। চাষিরা বলছে যে গত বছরের মতন এবছরও তারা ভালো দামের প্রত্যাশা করছেন। জেলার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন তারা পাট চাষিদেরকে প্রণোদনা দিয়েছেন, যার কারণে চাষিদের আগ্রহ বাড়ছে এবং গত বছর দাম পাওয়ায় এই আগ্রহটা বেশি। চলতি মৌসুমে পাট চাষ হয়েছে 9800 হেক্টর জমিতে, যা থেকে 1,37,200 বেল পাট উৎপাদন হবে, যার মূল্য প্রায় 250 কোটি টাকা। তো পাটের সোনালী আঁশ বা সোনালী আঁশ বলা হয় পাটকে, পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাষিরা। বগুড়া জেলার সব উপজেলাতেই পাট চাষ হয়, বিশেষ করে সারিকান্দি, সোনাতলা, গাবতলী সদর উপজেলায় পাটের চাষাবাদ বেশি হয়। এবছর বৃষ্টিও রয়েছে, যার কারণে পাট কেটে তারা জাগ দিতে পারছেন সহজেই। পাট মূলত চৈত্র মাসে জমিতে বীজ বপন করে এবং আষাঢ় শ্রাবণ মাসে পাট কেটে পানিতে জাগ দেয়। এরপরে সেই পাটটা শুকানো হয়, শুকানোর পর হাটে বাজারে বিক্রি হয়। তো এই মুহূর্তে পাটের যে বাজার রয়েছে 3500 থেকে 4000 টাকা মন এবং আরও সেটি বাড়তে পারে। পাটের চাষাবাদে খরচও বেশ খুব কম হয়, বিশেষ করে 8 থেকে 10,000 টাকা বা 12,000 টাকা খরচ করে জাত বেঁধে 8 থেকে 10 মণ পর্যন্ত পাট পাওয়া যায়। আরেকটা বিষয় যে পাটের যে পাতা, সেটা কিন্তু ছোট যখন থাকে গাছ তখন শাক হিসেবে খাওয়া যায় এবং পাট গাছ বড় হলে তার ছাল নেওয়ার পর এই পাটের যে শিমটা বলা হয় গ্রামীণ ভাষায়, সেটি কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয়। তো যার কারণে লাভজনক হয়, আগ্রহ বাড়ছে চাষিদের। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে সাদিয়ার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে।